দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করতেই একদিনের মধ্যে বিভিন্ন ব্যাংকে নিজেদের অ্যাকাউন্টের সব টাকা তুলে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানেরা। তাদের নামে থাকা মোট ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একদিনেই কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। হাইকোর্টে দাখিলের জন্য প্রস্তুত করা দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। ৫ পৃষ্ঠার মূল প্রতিবেদন এবং সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সহ মোট ৪২ পৃষ্ঠার ওই প্রতিবেদন থেকে জানা গেছে বেনজির ও তার স্ত্রী সন্তানদের অ্যাকাউন্টে অনেক অস্বাভাবিক লেনদেন হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের মালিকানায় জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, রিসোর্ট, বাংলো সহ বিপুল পরিমাণ স্থাবর সম্পদ রয়েছে। তাদের নামে চলতি, সঞ্চয়ী, স্থায়ী আমানত, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে ১১৬টি। এসব অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য গেল ১৮ এপ্রিল ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। ১৯ ও ২০ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় এই কমিটি দায়িত্ব গ্রহণ করে ২১ এপ্রিল। এক রিট আবেদনের প্রেক্ষিতে ২৩ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু এবং ২ মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, হাইকোর্টের আদেশের দিনই বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানরা বিভিন্ন ব্যাংকে তাদের ১১৬টি অ্যাকাউন্টের মধ্যে অন্তত ৪০টি অ্যাকাউন্ট থেকে অর্ধশত কোটি টাকা উত্তোলন করেছেন। অনুসন্ধানে বলা হয়েছে, দলিলে উল্লেখ করা মূল্য অনুযায়ী বেনজির আহমেদের ৯,৭৫,৫৬৫ টাকা, তার স্ত্রী জিশান মির্জার নামে ২১,৩৪,৫০,০৪৩ টাকা এবং ২ কন্যার নামে মোট ১২,৮৬,৪৯,৫৪৪ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলাকালে বেনজির আহমেদ গেল ৪ মে সপরিবারে দেশ ছাড়েন। তিনি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। পলাশ খান, ভোরের কাগজ।